আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। একটা কথা আছে যে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি 2 দিনের বেশি থাকলে নাকি যাটা হবে। যাই হোক, আমরা শ্বশুরবাড়ি থেকে বেশি দিন থাকি না, এক রাতের বেশি সর্বোচ্চ, তার বেশি থাকতে ইচ্ছেও করে না। আর যেহেতু আমরা ভালো জামাই, সেই হিসেবে আমাদের শ্বশুর একটা খাসি কিনে দিয়েছে আমাদেরকে। আমরা আমরা তিনজন একসাথে হয়েছি অনেক দিন পরে, বলতে গেলে প্রায় 2 থেকে 2.5 বছর পরে সবাই একসাথে হয়েছি। তো এই হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে ছোট একটা পার্টি আছে। আর এই বাড়িতে কিছু চোর আছে, চোর বাটপার টাউট আছে। এগুলো কাজ কামের বেলায় নাই, কিন্তু খাবারের বেলা সবাই আগে চলে আসে। এই বাটপারগুলো নাই, এই বাটপারগুলোর বাদ দিয়েই আমরা আমাদের কাজ শুরু করে দিছি। আর বিশেষ করে আজকে আমাদের কাজটার মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে আমাদের বড় ভাই, মানে মোবারক ভাই। আর তারপর হচ্ছে দাগু ভাই থাকবে সেকেন্ড, আর থার্ড হচ্ছে আমি আর কি। আমি হচ্ছে মোটামুটি হেল্পার টাইপের, আমি ওরকম কোনো কিছু না। যাই হোক, তো অবশেষে আমরা খাসিটাকে জবাই করবো এখন। আলহামদুলিল্লাহ, আমাদের খাসি জবাই করা শেষ। আর খাসি জবাই করা আসলে এতটা কঠিন কাজ না। সবচেয়ে যে বড় কঠিন কাজ সেটা হচ্ছে খাসি চামড়া ছিলানো আর কি। কারণ চামড়া ছিলতে গেলে খাসির মোটামুটি এটা এই মাংসতে লেগে যায়। আর আমরা যেহেতু মূলত প্রফেশনাল না কেউ, সেই হিসেবে আমাদের একটু কষ্ট হয়েছে চামড়াটা ছিলতে। এখন যে পশমগুলো লেগে আছে মাংসে, ওইগুলো একটু তোলার চেষ্টা করতেছি। এক একজনের এক এক বুদ্ধি দিতেছে। কেউ পানি দিয়ে বলতেছে ঘষা দেওয়ার জন্য, আবার কেউ বলতেছে এটা ন্যাকড়া দিয়ে ঘষা দেওয়ার জন্য। মানে যে যে বলতেছে আমি ওইভাবে করতেছি আর কি, তিনজন মিলে। কিছু করার নেই, কাজটা করতে খুবই কষ্ট হয়েছে। আর দ্বিতীয়ত আমার থেকে বেশি কষ্ট করছে মোবারক ভাইয়ের দাগু ভাই। আমি এতটা বেশি কষ্ট করে নাই, যেহেতু আমি একটু হালকা পাতলা মানুষ, আমি একটু কম কাজই করছি। আর বাড়ির চুলগুলো বাটপারগুলো নাই, বাটপারগুলো দেখাবো একটু পরে। এগুলো খাওয়ার আগে খাওয়ার সময় সবার আগে চলে আসছে আর কি। তো খাসি মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ চামড়া ছিলানো শেষ। এখন আমরা এটাকে পিস পিস করবো আর কি। আর পিস পিস করার কাজটা মোবারক ভাই করে, আমি এই মোবারক ভাইয়ের দাগু ভাই করে, আমি একটু সাথে থাকি আর কি। আমাদের খাসি কাটা শেষ, এখন সবগুলো পিস পিস করে। ওই যে কর্নারে দেখতেছেন কালো একটা শার্ট পরা সিরিজ একটা বাটপার, এইগুলা 11টার সময় ঘুম থেকে উঠে আসছে, কিন্তু খাওয়ার আগে সবার আগে থাকবে। যাই হোক, এই চুর বাটপার কথা বললে সময় নষ্ট করবো না। আমরা মোটামুটি আস্তে আস্তে পিস করতেছি। আর আমরা আসলে পিস করতে পারতাম না যদি রিমন ভাই না আসতো আর কি। কারণ আমরা তো একটু সবাই এতটা বুঝি না। রিমন ভাই এসে হাড়গুলারে পিস পিস করছে। পিস পিস করার পরে এখন আমাদের রান্না বান্নার পালা। এইগুলা ভালো করে ধুয়ে তারপর আমরা রান্না বসাবো আর কি। আমাদের চুলাটা আসলে করতে এতটা কষ্ট হয় না, কারণ গতকালকে এখানে একটা রান্না হয়েছিল। রাফা জন্মদিনের জন্য এখানে বিরিয়ানি রান্না করা হয়েছিল, কিন্তু ওই চুলাটাই আছে। শুধু একটু উপরের মাটিগুলা এই মোরগ তুলে ফেলছে, তোলার পর চুলাটা দিতেছে আর কি। ইটগুলো বসাইতেছে, ইটগুলো বসানোর পর আমরা পাতিল বসাবো। আর মূলত হচ্ছে এটা ইচ্ছা ছিল, সবাই বলতেছে যে কষায় আনার জন্য, যে কষায় এনে ঘাসে গাইটা গুইটা তারপর করার জন্য, কিন্তু আমরা নিজেরা করছি একটু মজার জন্য আর কি। যেহেতু সবাই আসি, সবাই একসাথে একটু কাটাকাটি করলাম, একসাথে রান্না বান্না করলাম, এই জন্য সবাই কাজটা মূলত নিজেরা করা। আমাদের চুলা করা শেষ, আমরা আগুনও ধরে ফেললাম। এখন পাতিলটা একটু হিট হলে আমরা তারপর তেল দেবো আর কি। এখানে বাবুর্চির যে কাজটা সেটা করবো হচ্ছে মোবারক ভাই, আমি আর দাগু ভাই হচ্ছে হেল্পার। দাগু ভাই সেকেন্ড বাবুর্চি, আমি হচ্ছে হেল্পার আর কি। মশলা তেল যা যা আছে সব কিছু মোবারক ভাই দিবে, কারণ সবাই একসাথে দিতে গেলে আবার বেশি হয়ে যাবে। এই জন্য সব কাজ মোবারক ভাই করবো, আমরা শুধু সাথে হেল্পার হিসেবে থাকবো। আস্তে আস্তে আরে মশলা 80 টাকা না 120 টাকা না একটা। ওই যে আম্মা প্যাকেট দিছে, জিরা আস্তা প্যাকেট দিছে দেন। সকল মশলা দেওয়ার পর যখন মশলাগুলো কি বলে কষানো হয়ে গেছে, তারপর মোবারক ভাই সব মাংস আমাদের ধোয়াও শেষ হয়ে গেছে, এখন মাংসগুলো দিচ্ছে আর কি এক এক করে। আর বিশেষ করে হচ্ছে এখানে লোকজন বেশি, তো সেই হিসাবে মনে করেন যে বাবুর্চি সবাই হইতেছে। কেউ বলতেছে এটা বেশি এটা কম, বা এই কালার আসে না, এই আসে না, ওই আসে না, যে যেটা বলে আর কি। যাই হোক,
আমি সাধারণত এরকম রান্নাবান্না করি না, আর আমি যদিও করি তাহলে আমারটা আমি নিজেরটা ভালো করে করতে পারি, কারণ এত মানুষের বিড়ি রান্নাবান্না করতে গেলে একটু মানে উল্টাপাল্টা হয়ে যেতে পারে আমার। এই জন্য পুরোটা মোরক ভাই করতেছে আর দাগু ভাই মাংস নাড়াচাড়া করতেছে, মাংসের সাথে মশলাগুলো মিক্স করতেছে। না সুমি লবণ হইতো না, সুমি লবণ খানা কম একদম আছে, কাটা লবণ বলা খায়, খায় তো লবণ কম। ওই তানিয়ে তানিয়ে চেক করেন না, দাদি দেন তো, দাদি দাদি দেন তো লবণ। ওই তো সবই এসে কালার হয়েছে যা হয়েছে সবই। আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না যেহেতু শেষ, এখন খাওয়ার পালা, সবাই মিলে খাইতে বসছে। আর ওই যে উপরে খাটের মধ্যে দেখেন কতগুলো চুট বাটপার বসে রয়েছে, এগুলো কাজের সময় একটা রুমের কাছে পাইছে না, এই বাটপারগুলারে এখন সবার আগে প্লেট নিয়ে বসে গেছে, রাক্ষসের মতো খাওয়ার জন্য বসে গেছে।